আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের প্রান্তীয় শিক্ষার্থী রসায়ন প্রথম পত্রের এমন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছে, যে ভিডিওতে রাশেদার আমি সিকিউ এর জন্য আলাদা করে গ এবং ঘ এর জন্য স্পেশাল কি কি প্রশ্ন তুমি বাছাই করবে সেই বিষয়গুলো বের করে দিয়েছি। তবে এখানে একটা কথা বলে রাখি আগে, যেহেতু কোশ্চেন কঠিন হচ্ছে, যদি কোশ্চেন কঠিন না হয়ে গতানুগতিক কোশ্চেন হয়, অর্থাৎ বোর্ড স্ট্যান্ডার্ড যদি হয়, তাহলে এই সাজেশনটা তোমার জন্য খুবই ভালো হবে। কিন্তু যদি আউট অফ প্যাটার্ন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আগেই মাপ চেয়ে নিচ্ছি, সেক্ষেত্রে আসলে কারো কিছু করার থাকবে না। তবে আশা করতেছি যেভাবে তোমরা সবাই মিলে শিক্ষামন্ত্রীকে আমরা আর কি সমালোচনা করেছি, হয়তোবা দেখা যাচ্ছে ওই কোশ্চেন না হয়ে গতানুগতিক কোশ্চেন হলেও হয়ে যেতে পারে। হইলে ভালো, আমরা চাই, কিন্তু কোশ্চেন কঠিন হতে পারে। আমরা খুব সুন্দর করে বাছাই করেছি যে কোন কোন জায়গাগুলো তুমি নক করবা, কোন কোন জায়গাগুলো দেখবা। ঠিক আছে, তো আমরা রাশেদের কাছে এক্সপ্লেনে চলে যাবো ইনশাল্লাহ। বেশি সময় নষ্ট করবো না, কারণ আজকে তোমাদের আগে কোশ্চেনের ধারাগুলো বুঝাতে বুঝাতে সময় আছে। তো রাশেদ, আমরা এখানে 1 থেকে 5 অধ্যায় সবগুলো কি রেডি করেছি? সবগুলো রেডি করা আছে। আচ্ছা, তুই যদি একটু বুঝাই দিতিস আসলে কিভাবে কোশ্চেনগুলো অ্যাড করলাম। আর এখানে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে যে শুধু সাজেশন নয়, মূল বই ধারণা ও গাণিতিক অনুশীলন সম্পূর্ণ করুন। খুব সুন্দর একটা কথা, মানে শুধুমাত্র যে আমরা এটার উপরে ডিপেন্ড করে চলে যাবো এটা যেন না হয়। আচ্ছা, তাহলে বন্ধু আমরা আসি যে সাজেশনটি কিভাবে ব্যবহার করা হবে। আচ্ছা, সাজেশনটা আমাদের হচ্ছে মানে অনেক অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। যেমন একটা বোর্ডে হচ্ছে অনেক কোশ্চিন আছে, মানে একটা অধ্যায় ভিত্তিক অনেক কোশ্চিন আছে। তো আমরা হচ্ছে সব অধ্যায়ে দেখছি যে একই টাইপের কোশ্চিন কোনগুলো আছে, যে একটা পড়লে আর অনেক পড়া হয়ে যাবে, তাহলে ওকে অনেক পড়া লাগবে না, সময়টা বেঁচে গেল, লাস্ট মোমেন্ট। হ্যাঁ, লাস্ট মোমেন্ট। তো আমরা হচ্ছে ওইভাবে সাজিয়েছি যে একটা পড়বো, ওই টাইপের অনেক কোশ্চিন আমাদের হয়ে যাবে। এইভাবে আমরা হচ্ছে অল্প অল্প করে প্রত্যেকটা অধ্যায়ে সাজিয়েছি। যদি আমাদের আমরা কি সাজেশনটার নির্দেশিকা কি কি দেওয়া হয়েছে সেগুলো শোনাই। প্রথমে সর্বোচ্চ অগ্রাধিকার টপিকগুলো সম্পূর্ণ করুন, এরপরে উচ্চ ও ভিত্তি অংশ পড়ুন। আচ্ছা, লাল রঙের বোর্ড প্রশ্নগুলো 2025 সালের সাম্প্রতিক প্রশ্ন, এগুলো লিখে অনুশীলন করুন। সব সুন্দর করে সাজানো আছে। ওকে, প্রতিটি গ এবং ঘয়ের প্রশ্নের উত্তর, সূত্র, ব্যাখ্যা, সমীকরণ এবং প্রয়োজনীয় চিত্রগুলো প্রস্তুত করুন। আর গাণিতিক অংশে একক, সূত্র, ধাপ এবং চূড়ান্ত উত্তর স্পষ্টভাবে লিখতে হবে। আচ্ছা, এবং আরো দেওয়া আছে সুন্দর করে যে সর্বোচ্চ বেশি পুনরাবৃত্তি বা সাম্প্রতিক প্রশ্ন নিয়মিত বোর্ডে এসেছে, আর একটা হচ্ছে কম প্রশ্ন হলেও ধারণাগতভাবে জরুরি। ওকে, বোর্ডের সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে। তাহলে এখন আমরা প্রথম ধাপের ফোকাস যে টপিক, আচ্ছা এবার তুই এক্সপ্লেন কর, আমি আর এখান থেকে কথা না বলি। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে এখানে কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে আমাদের সুন্দর করে অ্যানালাইসিস, মানে আরো সহজ করে দেওয়া হয়েছে স্টুডেন্টকে, গুছানো একটা আমাদের পিডিএফ করে দেওয়া হয়েছে, গুছানো। এরপরে আমরা যদি আগাই, যে এগুলা নিয়ে আলোচনা করা আছে, যে আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে যদি আসি, প্রথম অধ্যায়ে আমরা যদি দেখি আমাদের মোট হচ্ছে বোর্ডে আসা অ্যানালাইসিস কোশ্চেন হচ্ছে আমাদের 6টা, মাত্র 6টা। এখন আমাদের সুন্দর করে লিখে দেওয়া আছে টপিকগুলা, আর কোন কোন বোর্ডে আসছে সেগুলো আমাদের লিখে দেওয়া আছে। তো 1 নম্বর অধ্যায়টা হচ্ছে থিওরিক্যাল অধ্যায়, এখানে খুব একটা কষ্ট না। হ্যাঁ, খুব একটা কষ্ট হয়ে যাবে, অনেক আছে যে লাস্ট মুহূর্তে যে ম্যাথমেটিক্যাল গুলা ভালো করে করা নাই, সে যদি মনে করে এই অধ্যায়ের এই কোশ্চেন গুলা করবে, সে ইজিলি একটা সৃজনশীল, এবং সেখানে কিন্তু বোর্ড দেওয়াই আছে। কিন্তু তাহলে তুমি বুঝতে পারছো তোমার কষ্টটা কমে গেল। তোমার কাছে টেস্ট পেপার অবশ্যই আছে, তুমি জাস্ট বোর্ড দেখে দেখে স্যার যেগুলো দিয়েছে সেগুলো করে ফেলো। তাহলে এটা প্রথম অধ্যায় গেল। এখন প্রথম অধ্যায়ে আরেকটা আমরা দিয়েছি, একটু টপিকগুলো যদি একটু বলতিস। যেমন হচ্ছে আমরা যদি দেখি যে প্রথমে হচ্ছে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের কৌশল, পরিত্যাগের কৌশল, ব্যবহারের সতর্কতা, পরিবেশ এ রাসায়নিক দ্রব্যের প্রভাব, সেমি মাইক্রো ও অ্যানালাইটিক্যাল পদ্ধতি, কাঁচের যন্ত্রপাতি পরিষ্কার করার কৌশল, হ্যাজার্ড সিম্বল। এখানে হচ্ছে চিত্রগুলো কাজে লাগবে, যে উদ্দীপকের চিত্র থাকতে পারে এখানে, তো চিত্রগুলো আমরা একটু ফলো করবো, এখানে যে চিত্রগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে আয়তনিক বিশ্লেষণে বিভিন্ন কাঁচের যন্ত্রের ব্যবহারের কৌশল, এগুলা মোটামুটি বোর্ড অ্যানালাইসিস করে আমরা দিয়েছি। এরপর একটা দিয়েছি, এটা কখনো বোর্ডে আসেনি, এই যে যেহেতু আমাদের কোশ্চিন মাঝে মাঝে কঠিন হয়ে যাচ্ছে, তো এই টাইপের আমাদের একটা কোশ্চিন আছে, এইটা কখনো বোর্ডে আসেনি, কিন্তু আসার মতো একটা ম্যাথমেটিক্যাল অংশ আমাদের এটা। তাহলে এটার হচ্ছে অ্যানসারটা তো আমরা ক্লাসে, হ্যাঁ এটা ক্লাসে আমরা দিই। আমাদের আগামীকাল ক্লাসটা আসবে, তো তার আগে আমি তোমাদের জাস্ট দেখাই দিচ্ছি অতিরিক্তটাও তারা দেখতে পারে। হ্যাঁ, এটা দেখতে পারে। বাহ, খুব সুন্দর হচ্ছে। এরপরে হচ্ছে অধ্যায় 2। হ্যাঁ, অধ্যায় 2। এবার কোন কোন জায়গাটা তারা পড়বে। আচ্ছা, এখানে কি টাইপ গ ঘটা কিভাবে লেখা আছে? মানে একসাথেই লেখা আছে। ও আচ্ছা, একসাথে লেখা আছে। পরমাণু মডেল যখন সে পড়বে, বোর্ড প্রশ্ন চট্টগ্রাম 17 ঘ, রাজশাহী বোর্ড 15 ঘ, আর যশোর বোর্ড 19 ঘ। তাহলে পরমাণু মডেল হচ্ছে ঘ নাম্বার এসেছে। ঘ নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ রাশেদ। তাহলে পরমাণুর মডেল সম্পর্কিত আবার সুন্দর করে দেখা আছে গ ঘ এবং মানে গ ঘ মিলে এসেছে। আচ্ছা, তারপরে কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনের বিন্যাসের নীতি,
আচ্ছা, তার মানে এখানে মোট টপিক হচ্ছে 8টা টপিক আছে। আচ্ছা ঠিক আছে, অতিরিক্ত যদি সে করতে চায় তাহলে চট্টগ্রাম বোর্ড 21 ঘ পানিতে অধিকত দ্রবণীয়, মানে আমরা হচ্ছে আরো একটা সহজ করে দিয়েছি, কারণ চট্টগ্রাম বোর্ডে দেখা যাচ্ছে 21 সালে বেশ কয়েকটা কোশ্চিন আসছে, আমরা পাশে লিখে দিয়েছি যে এই টপিকটা রিলেটেড, তাহলে সে খুঁজে পেতে সুবিধা হবে আর কি। তারপরে সে চলে গেল রসায়ন প্রথম তৃতীয় অধ্যায় মৌলিক পর্যায়বৃত্ত রাসায়নিক বন্ধন। সেখানে আমরা টপিক দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টপিক, 6টাতে এবং বারবারই এসেছে। হ্যাঁ এখানে অনেক আছে। আচ্ছা, আমার মনে হয় না আর কথা বলা দরকার আছে অতিরিক্ত অনুশীলন। আচ্ছা, তার মানে ডিয়ার স্টুডেন্ট, যে এত সুন্দর করে গোছানো আছে যে তুমি কোন কোন জিনিসগুলো মানে এক্স্যাক্টলি ফলো করবা এবং কোন কোন বোর্ডগুলো তুমি দেখবা এবং কোন কোন বোর্ড অনুরূপ তুমি প্র্যাকটিস করবা। তাহলে 3টা হয়ে গেছে, যেহেতু চলে আসছি লাস্টেরটা একটু বলে দিই। রাসায়নিক পরিবর্তন, সেখানে সবুজ রসায়ন টপিক নাম্বার 1, তারপর হচ্ছে হার ধ্রুবক, সক্রিয় শক্তি ও প্রভাবক, লাশ-সাতিলিয়ার নীতি, সাম্য ধ্রুবক কেপিকেসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এতবার এসেছে, দ্যাটস ওয়াই এটা দেখতে হবে। তারপর হচ্ছে পিএইচ এবং হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ যে সূত্রটা রয়েছে। তারপর একটু বানান মনে ভুল আছে, এটা ঠিক করে নিবা তোমরা। মিশ্রণের প্রকৃত বাফার দ্রবণ, এরপরে তাপ রসায়ন, আর অতিরিক্ত সে করলে বাফার দ্রবণ। আর সবচেয়ে সহজ অধ্যায় কর্মমুখী রসায়ন, যদি কেউ চায় তাহলে হচ্ছে সে, আমি একটা এখানে বলতে চাই যে অনেক জনের হচ্ছে প্রিপারেশন মোটামুটি অত ভালো না, শেষ মুহূর্তে সে চেষ্টা করতেছে, তারা সর্বপ্রথম 1 আর 5 পড়তে পারে। 1 আর 5 এখান থেকে 2টা, এখানে 2টা আসবে থিওরিক্যাল, সে হচ্ছে লিখে আসতে পারবে। তাহলে 2টা যদি করে হচ্ছে 20 মার্ক, তার হচ্ছে কনফার্ম একটা 20 মার্ক সে আশা করতে পারে এই জায়গা থেকে। সর্বপ্রথম এটা তারা পড়তে পারে, তাদের প্রিপারেশন অনেক। আচ্ছা, টপিকগুলো যদি বলে দিই, অনুমোদিত প্রিজারভেটিভ দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল, ভিনেগার প্রস্তুতি, ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশলের গুরুত্ব, যেখানে ঘ নাম্বার এসেছে খাদ্য কৌটাজাতকরণ প্রণালী, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ ঘ এবং হচ্ছে গ গ, এবং দুধ হতে ঘি প্রস্তুতকরণ, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19 গ ঘতে এসেছে। অতিরিক্ত কি করতে চান, এটা খুব সুন্দর, আমার নিজেরই পছন্দ হয়েছে। আচ্ছা, আমরা পিন কমেন্ট করে দিচ্ছি এবং তোমাদের আরেকটা ছোট রিকোয়েস্ট করে ফেলবো। দেখো এখানে একটা ফর্ম দেওয়া আছে। আমাদের আসলে এই প্ল্যাটফর্মটা তো পুরোপুরি ভার্সিটি কেন্দ্রিক আর কি, তো আমরা ভার্সিটি প্রিপারেশনে কাজ করি। তো আমাদের প্ল্যাটফর্মের সাথে তোমরা যারা থাকতে চাও তারা অনুগ্রহপূর্বক ওই মানে ফর্মটা পূরণ করে রাখবা, আমরা পরবর্তীতে আপডেট আমাদের জানিয়ে দেবো। আর সবাই খুব ভালো করে প্রস্তুতি নাও, পরীক্ষা সহজ কঠিন কি হবে এটা চিন্তা না করে পড়াশোনাটা ঠিকভাবে করতে থাকবো। দেখা হচ্ছে আমাদের কালকের ক্লাসে ইনশাল্লাহ, এবং এই যে রাশেদ যে সাজেশনগুলো দিন সেটা সলভ করে দেবো। আসসালামু আলাইকুম।